নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। তো দেখো, এদিকে নিয়ে নিয়েছি একটা তামার কষাকষি আর এদিকে আছে তামার ঘটি। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে থাম্বনেলে যে কিভাবে আমি দুটোকে কোনো ঘষা মাজা ছাড়াই একদম সুন্দর চকচকে ঝকঝকে পরিষ্কার করে দেব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই দেখো তোমাদের কোনো অংশে টিপসটা কাজে লাগবে। তো এদিকে নিয়ে নিয়েছি আমি হাফ বাটির মতো টক দই। তো বাড়িরই মানে তৈরি করেছিলাম টক দইটা। আর এখানে দেখো কিছুটা লেবু, তো লেবু আর এখানে হচ্ছে যে দই। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার তামার ঘড়িটা কতটা মানে পুরনো, সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো, কিন্তু অনেকটাই পুরনো। এটা মানে বাড়িতে ব্যবহার হয়, কিন্তু ঘষা মাজা তেমন আর কি করিনি। তো দেখো আমি কিভাবে এটাকে ঝকঝকে চকচকে করি। এখানে নিয়ে নিয়েছি লেবুর সঙ্গে আর কি দইটা মিক্সড করে নিচ্ছি। তো লেবুগুলো সবগুলোই গেলে নিলাম। তো দেখো ভালোভাবে দুটোকে একদম মিক্সড করে নিচ্ছি। তো আমি আজকে দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখো, তবে তোমরা বুঝতে পারবে। তো এদিকে দেখো মানে লেবু আর দইটা প্রলেপটা আমি সুন্দর করে একদম ঘটির মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো পুরোটা জায়গায় আর কি লাগিয়ে দিচ্ছি। তো একটুক্ষণ আর কি সুন্দরভাবে কোনো জায়গায় যেন ফাঁক না থাকে, তো হালকা আলতো হাতে আমি পুরোটা একদম ভিতর বার পুরোটা লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখো আমি এবার কষাকষিটাও লাগিয়ে দেব। তো এটাও আমার বাড়ির ব্যবহার করা। তো আমি কিভাবে এটাকে আমি মানে বছরের পর বছর পরিষ্কার করে আর কি রাখি। তো এটাতেও আর কি ওটাও লাগিয়ে দিচ্ছি। দেখো দই আর লেবু যেটা আমি মিক্স বানিয়েছি, তো সেটা আর কি তোমরা বাড়িতে অনেকেই এভাবে করবে, তো দেখবে কতটা সুন্দর পরিষ্কার হয়। তো দেখো আমি পুরোটা লাগা হয়ে গেছে। তো আমি এটা 10 মিনিট মতো রেখেছিলাম। তো কালারটা দেখো, কালারটা কতটা সুন্দর চলে এসছে দেখেই বুঝতে পারছো। আমি কিচ্ছু করিনি, শুধু এটা মেখে 10 মিনিট মতো রেখে দিয়েছি। তো 10 মিনিট পর এটা দেখো কতটা চকচকে ঝকঝকে হয়েছে। তো এটা তো অনেকটাই পুরনো, তো সেই জন্য দেখো এটা খুব একটা মানে ক্লিন হয়নি। তো দেখো আমি এটাকে কত সুন্দরভাবে ক্লিন করছি। তো এখানে একটা আমি কচব্রাই নিয়ে নিয়েছি। তো তার মধ্যে একটু মতো নুন নিয়েছি। তো 1 চামচা মতো নুন নিয়ে নিলাম এর মধ্যে। তো নুনটা ভালোভাবে পুরো কচব্রাইটাতে ছড়িয়ে নিচ্ছি। তো তারপরে দেখো এখানে আমি এটাতে মেখে নিচ্ছি। তো দেখো কতটা গ্লেজ মানে চলে আসছে, এই যে এই নোংরাগুলো উঠে যাচ্ছে, মানে যেটা চকচকে ভাবটাও চলে আসছে। তো চলো এটা দিয়ে আমি এখানে ঘষে নিই হালকা হাতে, কিন্তু কোনো চাপ না দিয়ে কিন্তু আমি এটাকে পরিষ্কার করছি, শুধু হালকা হাতে একটু পুরোটাতে আর কি পালিশ করে নেওয়া, যেটা বলে আর কি আলতো হাতে। তো আলতো হাতে দেখতে পাচ্ছ পুরোটা, আমি কিন্তু খুব একটা ঘষা মাজা করছি না। তো এই যে দেখতে পাচ্ছ কচব্রাই দিয়ে করছি, আর কতটা কালার চলে আসছে সেটা দেখো তোমরা। তো এইভাবে তোমরা আলতো হাতে আর কি একটু মতো ঘষে নেবে কচব্রাই দিয়ে। তো দেখবে কতটা সুন্দর। তো এমনিতে তো বাড়ির থালা বাসন কী বলো তো, প্রতিদিনকার ঠাকুরের থালা বাসন সবারই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দরকার। তো সেই জন্য আর কি প্রতিদিনের কাজের জন্য আর কি সম্ভবও হয় না। তো এইভাবে যদি পরিষ্কার করো তোমরা, তো তোমাদেরও কাজটা অনেকটা সুবিধা হবে। আর এদিকে দেখো কষাকষিটাও কতটা গ্লেজ আর কতটা মানে চকচকে হচ্ছে সেটাও দেখো। আমি কিন্তু খুব একটা চাপ দিয়ে এটাকে পরিষ্কার করছি না, আলতো হাতে শুধু একটু মতো ঘষে নিচ্ছি। এই যে দই আর লেবুর যা প্রলেপটা আছে সেটা আর কি কচব্রাই দিয়ে একটু মতো ঘষে নিচ্ছি হালকা হাতে, আলতো হাতে, আমি কিন্তু চাপ দিচ্ছি না। তো দেখতে পাচ্ছ আমার কতটা চকচকে ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে। তো এটা হলো আর একটা টিপস। তো চলো এবার এটাকে আমি ধুয়ে নিই। তো একটা পাত্রে জল নিয়ে চলে এসেছি, তো তোমাদের সামনেই আর কি ধুচ্ছি। তো দেখো কেমন চকচকে ঝকঝকে হচ্ছে আর কি। তো দেখো কেমন একদম নতুনের মতো কালার চলে এসছে, একদম নতুন যেরকম হয় তো সেম সেই কালার। তো সেটাই আর কি দেখো তোমাদেরকে সেটাই শেয়ার করলাম। তো এটার কিন্তু অন্য কিছু টিপস আছে, তো পুরো ব্লগটা দেখো, অনেক কিছুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, কি করে তামার বাসন বছরের পর বছর এভাবে গ্লেজ রাখবে। তো এদিকে দেখতে পাচ্ছ আমার দুটো একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে, কতটা কালার কেমন ছিল আর কতটা পরিষ্কার।
তো তারপরে দেখো এটা কিন্তু ভিজে ভাপ রাখলে কিন্তু এটাতে সঙ্গে সঙ্গে জলটা বসে পড়লে পরে দাগ বসে যাবে। তো আমি শুকনো একটা ভালোভাবে মুছে নিচ্ছি, শুকনো ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ এটাকে না মুছলে পরে এটাতে ভিতরে জল বাইরে জল লেগে থাকলে এটাতে তামাতে দাগ বসে যায়। তামা পিতল এগুলো কিন্তু দাগটা কিন্তু তাড়াতাড়ি বসে। তো দেখতে পাচ্ছি আমি শুকনো দিয়ে একদম ঘষে নিচ্ছি ভালোভাবে, একদম জল ফোঁটাও যেন না লেগে থাকে। তো সেইভাবে আমি একে পরিষ্কার করে নিলাম। তো দেখো তারপরে এটাতে কিভাবে এই গ্লেজটা টিকিয়ে রাখবে। তো এটা তো জলে ব্যবহার করলেই আর কি আবার কালার নষ্ট হয়ে যাবে। তো দেখো আমি এখানে নিয়ে চলে এসেছি ঘি। তো এখানে বাড়িরই ঘি, তোমরা পারলে ঘি তেল যে কোনো আর কি যে কোনো লিকুইড ব্যবহার করতে পারো। তো আমি পুরো তামার মানে পাত্রটায় মাখিয়ে দিচ্ছি, ঘুড়িটাতেও মাখিয়ে দেবো, আর এই যে এখানটায় কোষাকুষি এটাতেও আর কি মেখে দিচ্ছি। তো দুটোতে আর কি যদি আমি মেখে দিই তো এটা কিন্তু জলটা লাগলেও কালারটা কিন্তু গ্লেজটা কিন্তু থেকে যাবে। তো তোমরা এভাবে কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে যে কতটা ভালো রেজাল্ট পাবে। তো তোমরা যদি এভাবে করে রাখো তো তোমাদেরও প্রতিদিনকার কাজ কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো দেখো আমি এভাবেই করে রাখি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো ঠাকুরের থালা বাসন যে কোনো বাসন আর কি এভাবেই কিন্তু তোমরা পরিষ্কার করে রাখবে। তো চলো এটা তো একটা টিপস গেল, তো তোমাদের সঙ্গে আর একটা ব্যবহার করি। তো চলো দেখো এটা কিভাবে বানাই। তো এদিকে দেখছো এটাও আর কি কতটা কালারটা কেমন দেখো। তো এটা বাড়ির ব্যবহার করা হয় আর কি পুজোর জন্য। তো আমি সেটাই আর কি নিয়ে এসেছি। তো এখানে কি বলো তো, লেবু লবণ আর ওই যে দই যেটা মিক্সড ছিল মানে কচবাইটে লাগা ছিল, তো সেটাই আমি আর কি এর সঙ্গে মেখে নিচ্ছি। কারণ এটা কি বলতো সঙ্গে সঙ্গে পরিষ্কার করার জন্য। তো অনেকের তো 10 মিনিট টাইম নাও দিতে পারে, তো সঙ্গে সঙ্গে তো পরিষ্কার করা আর কি অনেকে থাকতেই পারে। তো সঙ্গে সঙ্গে কীভাবে পরিষ্কার করবে, কিন্তু সঙ্গে সঙ্গে থেকে 10 মিনিট রাখলে কিন্তু বেশি ভালো গ্লেজটা দেয়। তো এদিকে দেখতে পাচ্ছি আমি সঙ্গে সঙ্গে করছি কিন্তু খুব একটা ভালো দিচ্ছে না। তারপরে আবার এখানে আমার কি দই লেবু আর লবণের প্রলেপটা খুব একটা বেশি নেই। তো দেখো এটা আর কি একটু মতো তাড়াতাড়ির মধ্যে ঘষছি বলে কিন্তু আমাকে একটু চাপ দিয়েই পরিষ্কার করতে হচ্ছে। তো চাপ দিয়ে পরিষ্কার করলে বারবার করলে তো একটু তো ক্ষয় যাবেই বলো। তো সেটা না করে তো চলো আজকে আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা তো ঘষে মেজে আর কি পরিষ্কার যেটা হয় আমরা বাড়িতে যেটা করি। তো দেখো আমার ঘষে ঘষে তো এটা পরিষ্কার তেমন হচ্ছে না। তো দেখো এদিকে আমি আর একটা লিকুইড বানাচ্ছি। এখানে এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 1 চামচের মতো নুন, তারপরে দিয়ে দিয়েছি লেবু। তো এবার দিয়ে দেবো টক দই, কারণ এটা আমি একসঙ্গে মিক্সড করে, কারণ সঙ্গে সঙ্গে পরিষ্কার করার জন্য। আরও আগেরটা দিলাম তো 10 মিনিট রেখে দেওয়ার জন্য। তো এবার আমি সবগুলোকে ভালোভাবে মেখে নেবো। তো মেখে নেওয়ার পর আমার আরও কিছু পুজোর থালা বাসন আছে, তো সেগুলো পরিষ্কার করে নেব। তো সেগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো চলো এটা হচ্ছে দু নম্বর টিপস। তো আরও কিছু টিপস আছে, তোমরা যদি আমার মানে ব্লগে যদি কোনো অংশে তোমাদের যদি কোনো জায়গায় যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও। তো দেখো এখানে পুজোর কিছুটা ঘটি আছে। তো এটা মাসের পর মাস প্রতি মাসে মাসে পরিষ্কার তো করা যায় না বলো। তো বছরে একবার বা কোনো পুজো ওকেশানে সেটাও পরিষ্কার করা যায়। তো এটা দেখতে পাচ্ছ এটা ওটা তিনটে, আমি আজকে এই তিনটেকেও পরিষ্কার করব। তো এখানে দেখতে পাচ্ছ তিনটে আর কি। তো আমি সঙ্গে সঙ্গে এটাকে পরিষ্কার করব, কারণ আমি এটা রাখবো না। তো সঙ্গে সঙ্গে পরিষ্কার করলে একটু তো চাপ দিয়ে পরিষ্কার করতেই হবে, কারণ আমি একটুক্ষণ যদি রাখতাম তাহলে সঙ্গে সঙ্গে হয়ে যেত। তো আমার রাখার টাইম নেই, কারণ পুজো তোমরা বুঝতেই পারছো যে পুজো টুজো হলে পরে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হয়। তো দেখো আমি এখানে একটু মতো মেখে রাখিনি, একদম ঘষে ঘষে কতটা মানে পরিষ্কার হয়েছে। তো চলো আরও কিছুটা ঘষে নিই। তো এটা আর কি ঘষলে তাড়াতাড়ি পরিষ্কারটা হয়ে যাবে, কেন ওই যে বললাম 10 মিনিট মতো রাখার আমার টাইম নেই। তো দেখো এগুলোকেও আমি কতটা সুন্দর চকচকে ঝকঝকে বানিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ একদম সুন্দর পুজোর থালা বাসন এভাবে যদি চকচকে ঝকঝকে হয় তো ঠাকুর ঘরে তো এমনিতেই মন বসবে। তো ওটা কোনো ব্যাপারই নাই। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার
ভিডিওতে কোনো টিপস কাজে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন।